আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা ছোটখাটো একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মধ্যে। ছোটখাটো ভিডিও বলতে আজকে হচ্ছে কাঁঠালের বিচি, শুটকি, চাপা শুটকি দিয়ে ভর্তা। তা কাঁঠালের বিচির ভর্তা বসে আমি আগেও দেওয়া আছে, আর এখন আবার নতুন করে দিতেছি। দেওয়ার উদ্দেশ্যে এসে আমার একটা ভাইয়া আছে, ভাইয়াটা বলছে ভর্তাটা করতে, তার জন্য কাঁঠালের বিচি গুলো নিয়ে ফেলাইছি। কথা বলতে বলতে এখন আমি কি করবো, এগুলা এরকম করে ছেঁচে দিব। ছেঁচে কিন্তু কাঁঠালের বিচি ভর্তা গুলা বানাইতে গেলে অনেক স্বাদ, অনেক মজা। চাপা শুটকি দিয়া, খালি চাপা শুটকি না, আপনারা বিভিন্ন ধরনের শুটকি দিয়া বানাইতে পারেন। আমার চেঁচাটা হোক, আমার চেঁচাটা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিব। শুকনো মরিচ, রসুন, 3 কোয়া রসুন, শুটকি তাইলে নিছি একসাথে, এগুলা বাইটে এলাম। কেন আমার ক্যামেরাম্যান নাই, নিজেরটা নিজেরই করতে হইতেছে। অল্প করে পানি দিয়ে একটা দিন আমার বাটাটা হয়ে গেছে বা একসাথে দিয়ে সবকিছু বাইটে নিচ্ছি। আর যে লাগছিলাম কাঠে বিচিটা শেষে এটা একসাথে বাইটে নিব। বাড়তে বাড়তে আমি আপনাদের একটা কথা বলি। আমার একটা ভাইয়া আছে, ভাইয়ার একটা চ্যানেল আছে। অবশ্যই আমার যারা ফলোয়ার ভাইয়েরা বোনেরা আছেন, অবশ্যই ভাইয়া চ্যানেলের একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ভাইয়ার চ্যানেলের নামটা দিয়ে দিব, নিচে লেখা থাকবে। আর আমি আজকে কিন্তু কাঁঠালের বেশিটা মানে বেশি মিহিন করবো না, এটা আমি একটু গোটা গোটা লাগবো, খাইতে একটু ভালো স্বাদ লাগবে। আমার ভর্তাটা বানানি হয়ে গেছে, বুঝছি। এখন আমি লবণটা দিয়ে দেবো স্বাদ মতন, দিয়ে সবকিছু মিশিয়ে নেব। তো ভর্তাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ। অবশ্যই আপনার সিস্টেমে বানায় খায়েন, খায় বলি কিরকম হয়েছে না হয়েছে। অবশ্যই ভিডিও যদি ভালো লাগে এখান থেকে বার্তা চলেন। আসসালামু আলাইকুম।